নভেম্বরের 15 তারিখ আমরা অল সামানিবা ইউথ অ্যাসোসিয়েশনের মেম্বার্স সদস্য, আমি সদস্যর মুখ্য উপদেষ্টা, ওয়ার্কিং প্রেসিডেন্ট আর মেম্বার্স। আমরা প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করি যে যেভাবে যে ঘটনা চলতেছে এখানে 6 হোস্টেল যে মার কুকি টেরোরিস্টে এখানে করে রাখছে, এইটা অতি সত্তর পসিবলি উইদিন 7 days এটা সেভ করে আনকন্ডিশনালি মণিপুরি প্রজার হাতে দিয়ে দেন। এটা সরকারের কাছে এটা আমার মাং। যদি ওই না এটা যদি এখানে সেন্টিমেন্ট বহুত হইতেছে, রাইজিং হইতেছে, ও ইমোশনস আমরা বাড়তেছে, যদি বাড়তে বাড়তে আমরা এখানে আস্তে আস্তে সব মানে এখন মৃত্যুর বই এখন যাইব গিয়ে আমরা মন থেকে এখন তখন আমরা আকাশ পাতাল হইতো না, তখন আমরা জান দিমু আন্দোলনে নামবো এখানে আর ওখানে আর হইতো না। এইটাই আমরা অনুরোধ করি সরকারের কাছে। আর প্লাস মিজোরামের সরকারের ভূমিকাটা আমরা খুব সন্দেহ করি। এই কনফ্লিক্ট মণিপুরের যেটা কনফ্লিক্ট আজ পর্যন্ত এই কনফ্লিক্টের শেষ ওর নাম লই না। এখানে মেইন কারণ হইল পিছনে যারা আগুন দিতেছে, এটা আমরা এটা সাসপেক্ট করি, এটা মিজোরামের মধ্যে সব রয়েছে, এটা সব বড় বড় লিডার তারা কুকি লিডার্সগুলো, কুকি MLAs প্লাস মিজোরামের মধ্যে সব কিছু আছে, প্লাস মিজোরামের চিফ মিনিস্টার নিজেই আমরা একটা সাসপেক্ট, আমাদের মধ্যে একটা সাসপেক্ট। USA গিয়া এখানে জলেন ডিক্লেয়ার করছে। জলেন মানে কি, এটা ইন্ডিয়ার একটা টেরিটরি ওখানে সেপারেট করে একটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট একটা খ্রিস্টান কান্ট্রি একটা এস্টাবলিশ করা, এটা কি ইন্ডিয়ার এগেন্সে এটা থ্রেট না, এটা থ্রেট আনকনস্টিটিউশনাল। তাহলে সরকার ইন্ডিয়া এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন কেন নিচ্ছে না? আমরা মাং করি যে মিজোরামের চিফ মিনিস্টার এটা চেক করো, এটা হাতাও দাও। আর প্লাস আবার আমরা করি, রিকোয়েস্ট করি যে সরকারে যদি এই জিনিসটা যদি অবহেলা করই, এটা ভবিষ্যতে বরাক ভ্যালি যেটা ঠান্ডা মেজাজে যেটা আছে, এখানে প্রচুর মণিপুরি আছে, এটার সেন্টিমেন্টের এখন হয়ে যাব, এখন বরাক ভ্যালিতে আগুন লাগি যাব। আর প্লাস এই নামগুলো আমি কইতেছি, আমার মা ইউরেম্বাম রানী দেবী, তেলেম থৈবী দেবী, তেলেম হাজাগানবী দেবী, প্লাস ছোটো ছোটো বাচ্চা 3টা রয়েছে, লাইশ্রম হাইতম্বী দেবী, লাইশ্রম চিংখাই গানবা অ্যান্ড লাইশ্রম লানগাম্বা। একটা বাচ্চা কথা পর্যন্ত বলতে পারছেন, আপনারা এই ছবিতে দেখলে না আপনার মন তো ভাঙিয়ে যাবে। আমি এই কারণে এটা নিরীহ মানুষের কাছে কেন করো, যদি সাহস থাকে যারা কাছে বন্দুক আছে তারা লোকে করবেন না, এই নিরীহ মানুষ কেন ধরছে? এটা শুধু মণিপুরীদের প্রবলেম না, এটা টেরোরিস্ট মানে টেরোরিস্টের কোনো ধরনের নাই, বন্ধুত্ব নাই। এখানে থাকা সারা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সব আমাদের বর্তমান এই সেফটি আন্দোলনে আপনারা যোগ দেন। আর এটা করার সেফ রিলিজ করার লাগে আপনারাও ডিমান্ড করেন, আপনারা আপিল করেন, এটা বলে আমার আমি এখানে শেষ করি। রিস্ক না হয় এটা তো আমার আপনি জানেন এটা কি চলে এখন, আমার মনে কি চলে এখন। এইটা কেউ এটা করতে পারতো না, থামাইতে পারতো না, এটা বহুত বড় হয়ে যাবে। এটা যেখানে যেখানে মণিপুরি আছে, এখানে যেখানে যেখানে এখন আগুন জ্বলে, এখন আমাদের মনে যেটা ভিতরে যেটা আগুন বাইরে আই যাবে, এটা তখন আপনারা দেখুন না, এটা মণিপুরির কথা না। এটা যারা অরিজিনাল ধার্মিক মানুষ তারা এটা দেখতেই মানে তারা হুশ উড়ে যায়, তারা
এই ধরনের ঘটনা এখন জিরিবামে চলেন, বরাকগুলিতে চলবো না, এতে কয়েকদিন পরে এখানে আসবো। কারণ এই টেরোরিস্টগুলার তারা এখন কি তাহলে পয়সা লাগে, ড্রাগস লাগে, এমুনিশন লাগে, সব কিছু লাগে। পয়সা যদি শেখ হয় এখানে তারা অপারেশন আরম্ভ করবো না, অপারেশন আরম্ভ করতে বহু ধরনের এখানে ভিক্টিম চাই যাবো, ভিক্টিম এইগুলো জিনিস আমরা এটা করা, সাপোর্ট করা বা এটা চুপ বন্ধ করে এগুলা করতে দেওয়া ঠিক না। তো এটা আমরা কিছু করতে লাগবো এখানে থাকা, স্পেশালি সব এখানে থাকা, স্পেশালি আমি মেজরিটি কমিটি বেঙ্গলি কমিটির প্রতিও আমি একটা বিনম্র অনুরোধ, আপনারাও বসে থাকেন না, কিছু করেন এখানে। এই জিনিস টেরোরিজম জিনিসটা এটা শুধু মণিপুরীদের এটা দুশ্মন না, এটা মানব জাতির দুশ্মন। এটা আপনারা কিছু করেন, না হলে এটা বহু ধরনের হয়ে যাবে, হওয়ার পার হয়ে যাবে, সীমা পার হয়ে যাবে। এটা অলরেডি সীমা পার হয়ে গেছে এটা। হ্যাঁ।